আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব টাইফয়েড জ্বর সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক টাইফয়েড জ্বর কাকে বলে। সালমোনেলা টাইপি নামক ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে যে জ্বর হয় তাকে টাইফয়েড জ্বর বলা হয়। আর সালমোনেলা প্যারাটাইফি জীবাণুর কারণে জ্বর হলে তাকে প্যারাটাইফয়েড জ্বর বলে। চলুন জেনে নেওয়া যাক টাইফয়েড জ্বরের লক্ষণগুলো কী কী। একজন টাইফয়েডে আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড মাথা ব্যথা, গলা ব্যথা, পেটে ব্যথা, দুর্বলতা ও ত্বকে লালচে দাগ হতে পারে। 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বরের পাশাপাশি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। কিভাবে নিশ্চিত হব টাইফয়েড হয়েছে কিনা? তাদের জন্য পরামর্শ: ওয়াইডাল রক্ত পরীক্ষা হলো একটি দ্রুত এবং সহজ সেরোলজিক্যাল পরীক্ষা যা টাইফয়েড সংক্রমণের কারণে জ্বর হয়েছে কিনা তা নিশ্চিত করতে বা বাতিল করতে সাহায্য করতে পারে। সাধারণত টাইফয়েডের সংস্পর্শে আসার 6 থেকে 30 দিনের মধ্যে টাইফয়েডের লক্ষণ দেখা দেয়। মনে রাখবেন, টাইফয়েড জ্বর চিকিৎসাধীন অবস্থায় থাকলেও 1 থেকে 2 সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে। টাইফয়েড জ্বরের চিকিৎসা সাধারণত অ্যাম্পিসিলিন, ক্লোরাসপেনিকল, অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি টাইফয়েড চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে পানি পান ও স্যালাইন গ্রহণ করতে হবে। সতর্কীকরণ: আমরা শুধুমাত্র ভিডিওতে ধারণা দিয়ে থাকি। যে কোনো সমস্যায় অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন। নিজে নিজে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।